আসসালামু আলাইকুম, তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রান্না শেয়ার করব। খুবই মজার কিন্তু একদম সিম্পল, এত সিম্পল রান্না যেটা আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন। আজকে আপনাদের সাথে খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করব। খিচুড়ি তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তাই না? কিন্তু আজকে আমি ভাতের চাল দিয়ে এত অল্প সময়ে এবং একদম খুবই ঝামেলা ছাড়া একটা খিচুড়ি রান্না করব, যেটা আপনারা ডিম ভাজি কিংবা ডিম ভুনা, ভর্তা যে কোনো কিছু দিয়েই আপনারা এটা ট্রাই করতে পারবেন। তবে আমার বাচ্চারা কিন্তু ডিম ভাজি দিয়ে এই খিচুড়িটা অনেক বেশি মজা করে খায়। তো আর কথা না বাড়িয়ে চলেন রেসিপিতে চলে যাই। আমি প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি অ্যাড করব। পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে আমি একটু হালকা ব্রাউনিশ করে ভেজে নিব। তো যেহেতু আমি বলেছি একদম খুবই কম মশলা, কোনো মশলা নেই বললেই চলে, আর একদম খুবই ইজি একটা রেসিপি শেয়ার করব, তাই আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা অলরেডি আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন তাদের কাছে আমার বরাবরের মতোই একটা অনুরোধ থাকবে, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, কিন্তু হয়তো লাইক দিতে ভুলে যান। এই জন্যই কথাটা বলা, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2 রকমের ডাল, মুগ ডাল আর মুসুরির ডাল আর হচ্ছে ভাতের চাল, এটাকে ধুয়ে নিয়েছিলাম আর একটা স্টেইনারে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি সেটা পেঁয়াজের মধ্যে, রসুনের মধ্যে দিয়ে দিয়েছি। মুগ ডালটাকে কিন্তু আমি একটা শুকনো খোলায় টেলে নিয়েছিলাম, এরপরে আমি ধুয়ে নিয়েছি। এই তো এখন আমি খুব সুন্দর করে তেল, তারপরে পেঁয়াজ রসুনের মধ্যে একদম ঝুরঝুরা করে ভেজে নিব। যখনই দেখবেন একটু ঝুরঝুরা করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আপনি পানি অ্যাড করবেন। এরপরে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। খিচুড়ির সঙ্গে আলু খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আপনারা আপনাদের ইচ্ছে মতোই আলুটা অ্যাড করতে পারেন। আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। এই তো এরপরে আমার চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। আর এরপরে আমি আরও একটু সময় চালটাকে নেড়ে নিব। তারপরে আমি এখন আরেকটা চুলায় একটু পানি গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে একটু হালকা কুসুম গরম পানি অ্যাড করব। একদম ঠান্ডা পানি অ্যাড করলে খিচুড়িটা কিন্তু ঝরঝরা হবে না। আর আপনি যদি একটু হালকা কুসুম গরম পানি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার খিচুড়িটা একদম ঝরঝরা হবে। যেহেতু এটা ভাতের চালের খিচুড়ি সেহেতু কিন্তু ঝরঝরা হওয়ার চান্স একটু কম থাকে। সেহেতু আপনি যদি এই টেকনিকটা ফলো করেন সেহেতু কিন্তু আপনার খিচুড়িটা অবশ্যই ঝরঝরা হবে। আর আপনাকে চাল ডালগুলো এভাবে একটু ভেজে নিতে হবে। এই তো আমার পানি দেয়া হয়ে গেছে, যেহেতু ভাতের চাল তাই আমি একটু বেশি পানি দিয়েছি। সবসময় পোলার চাল হলে আমি ডাবলেরও একটু কম পানি দিই, আর এখন যেহেতু ভাতের চাল এখানে আমি ডাবলের থেকেও আমি একটু বেশি পানি অ্যাড করেছি। আর এই তো এখন বলক চলে এসেছে, আর এখন আমি গরম মশলা অ্যাড করে দেব। এখানে ছিল তেজপাতা, দারুচিনি, এলাচ, কয়েকটা লবঙ্গ। এই তো আপনারা চাইলে এটা মশলাটা আগেও অ্যাড করতে পারেন, যখন চালটা ভাজবেন তখন। আমি আসলে ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন অ্যাড করেছি। এটা কোনো বিষয় না, আমার মশলা অ্যাড করেছি এটাই হচ্ছে বিষয়, ফ্লেভার অ্যাড হলেই হলো আর কি। রাস্তার পাশে বাসা হওয়ার কারণে এত নয়েজ আসে যেটা আসলে বলার বাইরে। যাই হোক, আপনারা বিষয়গুলো ইগনোর করবেন, কিছু মনে করবেন না। কি করব বলেন, কিছু করার নেই তো। ভিডিও বানাচ্ছে যেহেতু ভয়েস ওভার দিতেই হবে, সেহেতু এই নয়েজগুলোকে তো আসলে আমি বন্ধ করতে পারবো না। এই যে আমার খিচুড়িটা এখন পানি আর চাল ডাল একদম মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা মশলা ইউজ করব, সেটা হচ্ছে আপনার বাসায় যদি ম্যাজিক মশলা থাকে অথবা নুডলসের কোনো মশলা থাকে, সেই মশলাটা আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে একটা ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি, ম্যাগির। এই মশলাটাই মূলত হচ্ছে আপনার খিচুড়ির টেস্টটাকে অন্যরকম করবে, যেটা আমি এরকম সিম্পল খিচুড়ি রান্না করলে সবসময় করে থাকি আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এই তো এই মশলাটা আমি একটু
দেখতেই পাচ্ছেন যে পানিটা টেনে আসার পরে অ্যাড করেছি যাতে ফ্লেভারটা ভালো থাকে। এখন আর কোনো কাজ নেই, এখন আমি একদম চুলার আঁচ লো হিটে রেখে এভাবে রেখে দিয়েছি। এতে করেই আমার খিচুড়িটা হয়ে যাবে। এই তো মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর কতটা ঝুরঝুরা হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে আরও ঝুরঝুরা হয়ে যাবে। আর এটার সঙ্গে আমি এখন ডিম ভাজি করে দিব বাবুদের, ওরা ডিম ভাজি দিয়ে এই খিচুড়িটা অনেক মজা করে খাবে। আমি কিন্তু এই খিচুড়িটা প্রায় সময় আমার বাচ্চাদের টিফিনেও করে দেই। ওরা যেহেতু সকালবেলা নাস্তা করে যায় না, সেহেতু টিফিনে একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি, তাতে পেটটা একটু ভরে থাকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।